বানাবো কাঁচা কলার কোফতা। এই যে আলু আর কাঁচা কলা কেটে নিয়েছি। কাঁচা কলাগুলো একটু হলুদের সঙ্গে সিদ্ধ করতে দেব। সিদ্ধ করতে বসিয়ে দিলাম কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যাশ করছি, মাখাচ্ছি। মশলা মেশাবো। লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লবণ, অল্প একটু চিনি দিলাম একটুখানি, চিনিটা আর দিলাম 1 চামচ বেসন, 2 চামচ দিলাম। এটাকে আমি মাখবো ভালো করে। একটু সাদা তেল দিয়েছি এতে। কোফতাগুলো সব বানানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাজা করব। তেলটা গরম হয়ে গেছে, একটা একটা করে এগুলো দিয়ে দেবো। কোফতাগুলো আমি তুলে নেবো। এবার সব উঠিয়ে নেব। হাতাটার মধ্যে একটু জল লেগেছিল। এই সবগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের দিয়ে আমি আলুটাকে ভেজে নেবো ভালো করে, তেলে রান্না হবে না। লবণ দিয়ে দিলাম আলুটার মধ্যে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি আবার তুলে নেবো। তুলে নিয়ে তেলটাকে কমিয়ে তারপর রান্না করবো। অনেকটা তেল হয়ে গেছে, এতটা তেলে রান্না করবো না। দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি কেন দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষাবো। একটু কম দেবো, কেন আলুতে লবণ দিয়ে ভাজা হয়েছে। ভালো করে দেবো টমেটো দিয়ে ভালো করে কষাবো এটাকে। কষানো হচ্ছে, দিয়ে দিলাম দিয়ে দেবো। হিংটা দিলে ভালো সেন্ট ছাড়ে, এই গন্ধটা আমার বেশি ভালো লাগে। তেলের মধ্যে ভাজা হয়ে গেলে চিনি দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর জলটা একটু বেশি দেবো, কেননা ওই বড়াগুলো ঝোলে দিলে ঝোলটা টেনে নেবে, এই জন্য জল বেশিই দেবো। ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠে আলুটা সিদ্ধ হলে তারপর বড়া দেবো। 5 মিনিট পরে এলাম, দেখি আলু সিদ্ধ হয়েছে নাকি দেখি। আলু সেদ্ধ হয়েছে, একটু বাকি আছে, একটু সামান্য বাকি আছে। বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, কোফতাগুলোর সঙ্গে এটা করে ফুটুক। আর বেশি জোরে জোরে নাড়া যাবে না, কেন ওটা কোফতাটা ভেঙে যাওয়ার ভয় আছে। এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি দেবো। 1 চামচ ঘি দিলাম, কারণ তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো। তরকারি নামিয়ে নিয়েছি।